ভিডিওটা একটু খারাপ কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, থার্মোডাইনামিক্স হচ্ছে যে ধরো কোনো একটা সিস্টেম, এটা সিস্টেমকে আমি দেখছি, তো এটা হচ্ছে একটা সিস্টেম, এর বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সারাউন্ডিং, তা হচ্ছে সারাউন্ডিং। হ্যাঁ, আর এই পুরোটাকে একসাথে হতে হচ্ছে সিস্টেম, আর সারাউন্ডিং একসাথে হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স। এবার আমি যেহেতু থার্মোডাইনামিক্স পড়ছি, তো প্রথমে সিস্টেম নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সিস্টেমের মধ্যে শুধু মাস আর এনার্জি নিয়ে, বাকি আর অন্য কিছু না, মাস আর এনার্জি, ভর এবং শক্তি। সিস্টেম হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, একটা হচ্ছে মুক্ত, বদ্ধ, আর এটা বোধ হয় রুদ্ধতাপীয় নাকি কিছু একটা হবে। হ্যাঁ, আইসোলেটেড। ওপেনে ধরো এক কাপ চা আছে, এক কাপ চা আছে, গরম চা, তো এখান থেকে কি ভাপও বেরোবে, ভাপ বেরোলে কি জল কমে গেল, তো কি মাসও কমছে, আর এনার্জিও বেরিয়ে যাচ্ছে। প্রথমে তাপ, কঠিন তাপ ছিল, ইয়ে হচ্ছে, তো এনার্জিও কমছে। তো এটা হচ্ছে ওপেন সিস্টেম, ধরো খোলা আছে, এটা হচ্ছে ওপেন সিস্টেম। এখান দিয়ে মাসও উষ্ণ ছিল, ভাপ হয়ে মাসও বেরোচ্ছে, ওজনও ভরও বেরোচ্ছে, আর তাপ তো বেরোচ্ছেই, তো দুটো বেরোবে, সেটা হচ্ছে ওপেন সিস্টেম। ধরো এটা মুখ লাগিয়ে দিয়েছে, এবার গরম জল ভরে মুখ লাগিয়ে দিয়েছে, একটা বোতলে মুখ ঢিপনি লাগিয়ে দিয়েছে, ঢিপনি লাগিয়ে দিই, তো এখান থেকে কি বোতলটা আস্তে আস্তে ঠান্ডা হবে। তো এনার্জি পরিবর্তন, এনার্জি চেঞ্জ হচ্ছে, কিন্তু মাসের চেঞ্জ হবে না, যেহেতু মুখ বন্ধ আছে। তো মাস নট চেঞ্জ, মাস চেঞ্জ হবে না, বাট এখান দিয়ে আস্তে আস্তে বোতলটা, গরম চা ছিল তো ঠান্ডা হয়ে গেল, তো আস্তে আস্তে হবে। আইসোলেটেডকে আমরা থার্মাল ফ্লাক্স বলে জানি, ফ্লাক্স বলে জানি, যে গরম জল রাখে না ফ্লাক্সগুলোতে বা ঠান্ডা ভরে রাখে, তো ওই ফ্লাক্সগুলোতে দিয়ে না তো মাস চেঞ্জ হবে, না তো এনার্জি চেঞ্জ হবে, কিন্তু এটা পারমানেন্ট হয় না। আমরা শুধু ওটা মানে বিজ্ঞানীরা বানিয়েছে, কিন্তু পারমানেন্ট আইসোলেটেড এমন কোনো জিনিস হয় না যে শক্তিও পরিবর্তন হবে না, মাসও পরিবর্তন হয় না, কিন্তু ওইটাকে মানা হয় যে তোমার ফ্লাক্সগুলোকে, যে হ্যাঁ এখান থেকে কিছু একদিনের জন্য, দুদিনের জন্য বা 3 দিনের জন্য কি হয় না, এনার্জি বেরিয়ে যায় না, গরম রাখলে গরমই থেকে যায়। তো এটা হচ্ছে একটা। এবার যেটা পড়বো সেটা হচ্ছে এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। দেখো, যদি এক্সকে কিছু বকাঝোকা বা মারাঝিরা করে যায়, তাহলে কি হয়, ও ওর ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাবে, রেগে যাবে, রিয়াকশন করবে, ঝামেলা করবে। আর ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে, ধরো এটা জিএফ টাইপের, হ্যাঁ, একে যদি বকাঝকা করা হয়, বা বউ টাইপের, হ্যাঁ, একে যদি বকাঝকা করা হয়, তো ও যদি ভালো হয় তো কিছু বলবে না, একদম চুপচাপ থেকে যাবে, কথা বলতে। বা ও যদি ভালো স্বামী হয়, মানে এক্সের জন্য আমি একটু বোঝাচ্ছি অ্যাকচুয়ালি, যেহেতু এক্সের ক্ষেত্রে জাস্ট বোঝার জন্য বলছি, তো এর পরিবর্তন হবে। তো ধরো এক এরকম এরকম একটা ইয়ে আছে, 2 কেজির বাটখারা আছে ধরো, থেকে যদি কাটার এখানে যদি মাছ বারবার আমি কেটে দিই, এই যদি মাছ বারবার কেটে দিই, 1 কেজি আর 1 কেজি হয়ে গেলো, 2 কেজি ছিল। তো এক্সটেন্সিভ প্রপার্টি, এই প্রপার্টি অর্থাৎ বৈশিষ্ট্যগুলো, ধর্মগুলো হলো এমন, যত একে কেটে দেওয়ার ফলে, ভাগ করে দেওয়ার ফলে যদি ওর মধ্যে ক্যারেক্টার পরিবর্তন হয়, তাহলে ওটা এক্সটেন্সিভ। আর যদি কেটে দেওয়ার পরে, মারধর করার পরে বা কিছু করার পরে যদি পরিবর্তন না হয়, ওটা হচ্ছে ইন্টেন্সিভ। ধরো এটার, এই পুরোটা, হ্যাঁ, টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যদি মাঝ বরাবর কেটে দিত কি, এ তো 20 থাকবে, এটাও 20 থাকবে, তাই না? তো টেম্পারেচার যেটা হচ্ছে, তাপমাত্রা, ওটা হচ্ছে কি ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ কি পরিবর্তন হলো না, আমি কেটে দিলাম কিন্তু পরিবর্তন হলো না। ধরো এর ঘনত্ব ছিল তোমার, এর ঘনত্ব হচ্ছে 2 মোলারিটি, হ্যাঁ, কনসেন্ট্রেশন, হ্যাঁ, এই কনসেন্ট 2 মোলারিটি, এরা হচ্ছে ধরো 2 মোলারিটি, কথা কথা বলছি আমি। তো কি, আমি যদি মাঝ ভাগে কেটে দিই, তো ঘনত্বটা কি সেমই থেকে যাবে, ঘনত্ব কি সেমই থেকে যাবে। তো ঘনত্ব যেগুলো হচ্ছে সেম যদি থেকে যায়, তাহলে সেগুলো হচ্ছে ইনসেন্টিভ। আর যে এক্স হচ্ছে পরিবর্তনশীল, এক্স হচ্ছে কি পরিবর্তনশীল, মানে যদি কেটে দেওয়া যায় তাহলে কি পরিবর্তন হয়ে যাবে। প্রথমে 2 কেজি ছিল, মাঝে বারে কাটলাম, তাহলে কি 1 কেজি 1 কেজি হয়ে গেল। তাহলে ভর যেটা হচ্ছে মাস যেটা হচ্ছে ভর, এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। বোঝা গেল কোনটা ইন্টেন্সিভ আর কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি? কোশ্চেন আর আগে এক্সগুলোকে আগে ইন্টেন্সিভগুলো দেখে নাও। যদি ডেন্সিটি, একটা পাথর আছে, যদি কাটি, তো ডেন্সিটি কী থাকবে, এদিকে এদিকে সমান, পরিবর্তন হবে না, টেম্পারেচার পরিবর্তন হবে না। কনসেন্ট্রেশন, মোলারিটি, ঘনত্ব, এদিকে যা থাকবে এদিকেও তার থেকে মোলারিটি। কনসেন্ট্রেশন মানে কি, ঘনত্ব, যেদিকে কনসেন্ট্রেট, এগুলো মোলারিটি নর্মালিটি, গ্রাম পার মোল, ওয়েট বাই ওয়েট, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এটা কনসেন্ট্রেশন টার্ম। তো এগুলোর কোনো পরিবর্তন হয় না, এগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আর এক্সটেন্সিভ প্রপার্টি ফুট করে পরিবর্তন হয়ে যায়। তখন এক্সটেন্সিভ প্রপার্টিগুলো, ধরো
যদি আমি কাটি তাহলে কী হলো, 1 কেজি হয়ে গেলো, ভাগ হয়ে গেলো। মোল, ধরো 2 মোল আছে, আমি যদি ভাগ করে দিই তো এদিকে 1 মোল চলে, এদিকে চলো। ধরো এত লম্বা একটা লাঠি আছে, কাটি তো আধখানে 1 ফুট 2 ফুটের আছে, কাটিতে 1 ফুট হয়ে গেলো। ভলিউম পুরো একটা একটা যার কিনে 2 কেজি তেল আছে, আমি যদি মাছ ভাগ কেটে দিই তাহলে 1/2 কেজি, 2 কেজি, 1 কেজি হয়ে গেলো। দি এরিয়া একটা বড় একটা মাঠ আছে খেলার, আমি যদি মাছ বরাবর ভাগ করে দিই 2টা মাঠ হয়ে গেলো ছোটো ছোটো হয়ে। তো এগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, এদেরকে কাটার ফলে, ভাগ করার ফলে এদের কী ক্যারেক্টার, এদের যদি বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। এক্সের ক্ষেত্রে কী হবে, ভাগ করলে বৈশিষ্ট্য কমবে, মারলে ধরলে কাটলে কী হবে, ওদের চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, মনে রাখার জন্য বলছে। অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে মনে রাখবা। তারপর হ্যাঁ, সিস্টেমের কতগুলো মানে টাইপ আছে, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, একটা হচ্ছে আইসোকোরিক, আইসোবারিক, একটা আইসোকোরিক আর একটা আইসোথার্মাল। হ্যাঁ, তো প্রথমে যেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক যদি হয়, তো অ্যাডিয়াবেটিক প্রথমে কিউ ইজিক্যাল টু 0। অ্যাডিয়াবেটিক হচ্ছে কিউ ইজিক্যাল টু 0, মানে এদের তাপ থাকবে না, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কোনো তাপ থাকবে না। মানে অ্যাডিয়াবেটিক যে ওয়াল হবে, এই যে ওয়ালটা থাকবে না, এখান থেকে তাপ যেতে পারবে না আসতে পারবে, যেতে হবে। তো কিউ ট্রান্সফার হচ্ছে 0। তো ডিকিউ যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটাকে 0। ডিকিউ মানে হচ্ছে ডেরিভেটিভ অফ কিউ, ডেরিভেটিভ অফ কিউ। তো কিউ যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কী হবে, তাহলে 0 হবে, 0 ডেরিভেটিভ 0 হবে। তো এটা মনে রাখবে, 0 ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবে, কিউ হিট কোনো ট্রান্সফার হবে না, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে। আইসো বার, বার মানে কি বলতো, বার মানে কি, বার চাপ মাপার যন্ত্রের নাম কি, চাপ মাপার যন্ত্রের চার। তো টি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে পি প্রেসার, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওখানে কিন্তু 0 ছিল, এর বাকিগুলো কনস্ট্যান্ট। নাম অনুযায়ী আইসো বার, বার কার, চাপ মাপার যন্ত্রের নাম বার, ব্যারোমিটার। তো বার তেলে প্রেসার তেলে কনস্ট্যান্ট। আইগুলো ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছিলো, কিন্তু বাকি এখন আইসো বার, আইসোথার্মাল যেগুলো পড়বো ওগুলো প্রেসার কি কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে পি হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের যদি ডেরিভেটিভ করি, ডিপি যদি করি, কোনো কিছু কনস্ট্যান্টের যদি ডেরিভেটিভ করি তাহলে 0 হয়ে যায়। এটা মনে রাখবো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। যেমন ধরো এক্স ইজিক্যাল টু 6 আছে, হ্যাঁ, তো এর যদি ডিএক্স বাই ডিওয়াই করি, ডিএক্স বাই টি এর সাপেক্ষে করি, ডিএক্স বাই ডিটি যদি করি, হ্যাঁ, টি এর সাপেক্ষে যদি করি, তো এটা 0 হবে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়, তো এটাকে কনস্ট্যান্ট বলা হচ্ছে। তো এটা হচ্ছে কনস্ট্যান্টের সবসময় ডেরিভেটিভ 0 হয়ে যায়, মনে রাখবো এটা, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যায়, বুঝলো। এবার হচ্ছে আইসোথার্মাল হচ্ছে থার্মাল থেকে কী আসছে, টেম্পারেচার, মানে হচ্ছে টি হচ্ছে কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। এবার যদি টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিটি ইকুয়াল টু কী হবে, 0 হয়ে যাবে, বা সেম জিনিস। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এটা কী করছে, ডেরিভেটিভ করছে। এবার হচ্ছে চোর হচ্ছে ভলিউম, আইসোচোরিক প্রসেস, চোর হচ্ছে ভলিউমের জন্য। তো এখানে কি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ডিভি ইকুয়াল টু কি 0, ডেরিভেটিভ 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। শুধু প্রসেসগুলো আমি বললাম কোনটাতে কি কনস্ট্যান্ট, এটা শুধু মনে রাখবো। আরেকটা 4টা প্রসেস হলো, আরেকটা প্রসেস আছে তোমার সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস, হ্যাঁ, সাইক্লিক প্রসেস। এই সাইক্লিক প্রসেসটা হলো, যদি তোমার কোনো একটা জায়গা থেকে কাজ করতে শুরু করলে, কাজ করতে যদি সেম জায়গায় চলে আসলাম, তো এর যে ইন্টারনাল এনার্জি ধরো প্রথমে ইউ ছিল, U1 ছিল, পরে ইন্টারনাল এনার্জি হলো U2। তো U2 মাইনাস UN, হ্যাঁ, যদি 0 হয়, 0 কখন হবে, যখন কোনো পরিবর্তন হবে না, U2 আর U2 কি সমান হয়ে যাবে। ধর U1 ছিল প্রথমে 5, আর এটা হলো 5, তো 5 মাইনাস 5 যদি এমন হয় তাহলে 0, 5 মাইনাস 5 কত, 0। তো ইন্টারনাল এনার্জি যদি পরিবর্তন না হয়, এটাকে হচ্ছে ইন্টারনাল এনার্জি। তো এই সাইক্লিক প্রসেস করার পরে যদি ইন্টারনাল এনার্জির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ডিউটা হচ্ছে পরিবর্তন, এটা কি পরিবর্তন, এখানে যেটা ডিউ লিখছে সেটা হচ্ছে পরিবর্তন, ডিউ ইজিক্যাল টু 0। এটা ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, ইউ টু মাইনাস U1, ডি দিয়ে লেখা হয়, এর অসুবিধা নেই, ডিউ2 ইজিক্যাল টু 0, পরিবর্তন হয়নি। এটা হচ্ছে সাইক্লিক প্রসেসের জন্য, মনে রাখতে হবে। এবার হচ্ছে স্টেট ফাংশন এবং পাথ ফাংশন, দুটি ফাংশন হচ্ছে, একটা স্টেট আর একটা হচ্ছে পাথ ফাংশন। স্টেট ফাংশন হচ্ছে যে শুধু নির্ভর করে শেষ এবং শুরুতে,
যে শুরু থেকে শুরু এবং শেষটা, যে এখান থেকে যাত্রা শুরু করলো এখানে, তো এই জায়গা থেকে এই জায়গায় এবং এই জায়গার অবস্থানটাই শুধু নির্ভর করে স্টেট ফাংশনের উপরে। আর পাথ ফাংশনের উপরে যে পুরো রাস্তা কীভাবে গেল, এঁকে বেঁকে দৌড়িয়ে হেঁটে বসে, সমস্ত কিছু পাথ ফাংশন যদি বলে পাথ, অর্থাৎ তো পাথের ওপর, অর্থাৎ পথের ওপর নির্ভর করে, পথের ওপর নির্ভর করে, পুরো পথের ওপর নির্ভর করে। পাথ ফাংশন বেশি কিছু নাই, শুধু তিনটা আছে, একটা হচ্ছে হিট, একটা হিট ক্যাপাসিটি, আর এটা হচ্ছে তোমার ওয়ার্ক। হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি, ওয়ার্ক, হিট ক্যাপাসিটি, ওয়ার্ক। এই যে ওয়ার্ক হিট আর হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি। আর বাকি এই চ্যাপ্টারে যত তুমি ফাংশন জিনিস পাবা সব হচ্ছে স্টেট ফাংশন, শুধু ফাইনাল আর ইনিশিয়াল। যেমন ইন্টারনাল এনার্জি রাস্তাতে কী হলো কিচ্ছু দেখা নেই, শুধু ফাইনালে কী আছে, ইনিশিয়াল কী আছে, বাস, আর কিছু দেখা নেই, আর কোনো কিছু দেখা নেই। স্টেট ফাংশন ফাইনালে কত, নিচে কত। যেমন হচ্ছে টেম্পারেচার, ধরো টেম্পারেচার ফাইনালে কত, ইনিশিয়াল কত। যেমন ভলিউম ফাইনালে কত, ইনিশিয়ালে কত, শুরু হচ্ছে তখন কত, বাস এইগুলো হচ্ছে। তারপর এনথালপি প্রথমে কত, শেষে কত, এনথালপি এইচ হচ্ছে এনথালপি, শেষে কত, শুরুতে কত। বাকি সমস্ত কিছু যা কিছু আছে সব হচ্ছে স্টেট ফাংশন। আর শুধু তিনটা, ওয়ার্ক, হিট আর হিট ক্যাপাসিটি, কার্য, তাপ এবং কী আছে, তাপগ্রাহিতা না কী আছে, হিট ক্যাপাসিটি। এটি হচ্ছে তোমার পাথ ফাংশন, পাথের উপর নির্ভর করে। এবার হচ্ছে তোমার ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে বল ইন্টু সরণ। ডাব্লু ইজিক্যাল টু বল ইন্টু সরণ। এবার আমাকে জানতে হবে প্রেশার, চাপ, একক ক্ষেত্রফলের ওপর যে কোনো একক ক্ষেত্রফলের ওপর, একক ক্ষেত্রফলের ওপর যে পরিমাণ বল প্রয়োগ হয় তা হচ্ছে প্রেশার। তাহলে এফ বাই এ প্রেশারের সূত্র, এফ বাই এ হচ্ছে প্রেশারের সূত্র, প্রেশার সূত্র। মানে এই যে হচ্ছে ক্ষেত্রফল আর তার উপর বল প্রয়োগ হচ্ছে এফ, তারপরে এফ, এটা হচ্ছে ক্ষেত্রফল, তার উপরে বল প্রয়োগ হচ্ছে এফ, এটা হচ্ছে তোমার প্রেশারের সংজ্ঞা। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি এফের মান, এই যে এফ আছে তার জন্য আমি এফের মান যদি বার করি, তাহলে এটা কি ওই পাশে চলে যাবে, এটা ওই পাশে চলে যাবে, কী হবে, পি ইন্টু এ হয়ে যাবে, পি হয়ে যাবে না, এপি ইকুয়াল টু। তাহলে আমি এখানে ডাব্লুর এখানে বসিয়ে দিই, পি ইন্টু এ, এফের জায়গায় কী হয়েছে, পি ইন্টু এ এস। দেখো এই যে এসটা ছিল, এসটা হচ্ছে সরণ, এসটা কি সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা সংজ্ঞা সূত্র মনে রাখবে। হ্যাঁ, এসটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এবার ধরো একটা ক্ষেত্রফল আছে, তার উপর দিকে কিছুটা সরণ হয়েছে, তাহলে কি ধরো একটা ক্ষেত্রফল আছে, এই ফোনটা ধরো, এই ফোনটা আছে, তো ফোনটা কি, এটা ক্ষেত্রফল, আর উপর দিকে এইটুকু ধরো উচ্চতা, এইটুকু যে উচ্চতা, এই যে এইটুকুটা উচ্চতা, তো এই যে টাকাটুকু কি সরণ, তাহলে কি পুরো এই ক্ষেত্রফল আর এই সরণ, তাহলে আমি কী পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেলাম, ভলিউম পেয়ে গেলাম, ক্ষেত্রফল আর সরণ, আয়তন পেয়ে গেলাম বা ভলিউম পেয়ে গেলাম। এই যে এটা ক্ষেত্রে দেখো যে ধরো এটা হচ্ছে পুরোটা ক্ষেত্রফল, আর এই উচ্চটাটুকু হচ্ছে সরণ, তো ক্ষেত্রফল ইন্টু সরণ যদি গুণ করি তাহলে কি আয়তন হয়ে যায়, ক্ষেত্রফল ইন্টু এই নিচেরটা যদি গুণ করি তো কী হয়ে যায়, আয়তন হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রফল আর ইন্টু এই সরণ, এটা কী হয়ে যাবে, আয়তন হয়ে যাবে। ডাব্লু ইজিক্যাল টু পি কি ভি, ডাব্লু ইন্টু পিভি, প্রেসার ইন্টু ভলিউম ইজিক্যাল টু কি, ডাব্লু ইন্টু ভি। কিন্তু এখানে একটা জিনিস, যে তোমার এই এসটা থাকে, এটা কিন্তু চেঞ্জিং থাকে, মানে ফাইনাল টু ইনিশিয়াল থাকে, ডিসপ্লেসমেন্ট থাকে এখানে ফাইনাল টু ইনিশিয়াল, ওই জন্য ভলিউমটা হবে ফাইনাল টু ইনিশিয়াল। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে এটা হলো একটা জিনিস মনে রাখবে, যে এখানে মাইনাস চলে আসবে কেমিস্ট্রির ক্ষেত্রে। কেন আসবে কিচ্ছু প্রশ্ন করার দরকার নেই, শুধু মাইনাস চলে আসবে। শুধু মাইনাস চলে আসবে। এটা হচ্ছে কেমিস্ট্রির নিয়ম, IUPAC-এর নিয়ম অনুযায়ী এখানে মাইনাস দিতে হবে একটা। ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স ও থার্মোডাইনামিক্স আছে, ওখানে কিন্তু মাইনাস আসে না, কিন্তু এর ক্ষেত্রে মাইনাস PW PdV চলে আসে। এইখানে একটা জিনিস আমাকে মনে রাখবো, যে মাইনাস পি, এই ভিটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, চেঞ্জিং ভলিউম। হ্যাঁ, এইভাবে ডেরিভেটিভ করতে পারো, তো ডাইরেক্ট এটা মনে রাখতে পারো, ডাব্লু ইজিক্যাল টু, ডাইরেক্ট যদি জিজ্ঞেস করে ডাব্লু ইজিক্যাল টু, আমি যেহেতু জাস্ট ডেরিভেটিভ করে দেখালাম, নাও পর্যন্ত তুমি যদি ডাইরেক্ট মনে রাখতে পারো সবচেয়ে ভালো, ডাইরেক্ট মনে এমনিতে থেকে যাবে চেঞ্জিং ভলিউম। এটা কিন্তু ডাইরেক্ট, অত ঝামেলা মনে রাখতে হলে এটা মনে রাখবো। এটা হচ্ছে ওয়ার্কের ফর্মুলা, ফাইনাল মাইনাস
ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। যদি তোমার প্রেশার দিয়ে দিলো তোমার 1 ATM, 1 ATM দিয়ে দিলো, প্রেশার দিয়ে দিলো, আর ফাইনাল প্রথম ভলিউম ছিল তোমার প্রথম ভলিউম ছিল তোমার 20, আর পরে হয়ে গেল 10, 20 আর পরে হয়ে গেল 10, পরে হলো 10, তো 10 মাইনাস 20 পরে কমে যাচ্ছে আরও, মানে কি ধরো একটা এখানে আছে, তো এখানে প্রেশার দিচ্ছ, ওপর থেকে পিস্টন দিয়ে প্রেশার দিচ্ছ, তো প্রথমে ভলিউম বেশি ছিল, তো আস্তে আস্তে প্রেশার যেহেতু নিচের দিকে আসছে, তো 20 থেকে কী হলো 10 চলে আসলো, তো কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালটা মাইনাস প্রথমেরটা কত আসবে তাহলে -10, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু মাইনাস তো আছে, প্রেশার চাপ কত বললাম 1 ATM, আর এখানে কত আসলো -10 ইন্টু -10, এই যে মাইনাস আর এই মাইনাস কী হলো প্লাস, ডাব্লিউ ইজিক্যাল টু কি 10, তাহলে ওয়ার্কডান কত হলো, কি ওয়ার্কডান কত 10। এরকম যদি কোনো কোশ্চেন আসে বাই চান্স, এবার এখানে একটা জিনিস আছে, ফ্রি এক্সপেনশন খুব ইম্পর্টেন্ট। ধরো একটা এরকম একটা আছে, এই এইখানে দুই আছে, এই যে এটা আছে, এখানে কোনো চাপ বাইরে থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না, যদি প্রেসার এই যে পি এক্সটার্নাল, বাইরে থেকে কোনো প্রেসার দেওয়া হচ্ছে না, নিজের মনে আয়তন বাড়ছে, নিজের মনে আয়তন কমছে, এরকম যদি হয় তাহলে কি পি এক্সটার্নাল 0, তো ডাব্লিউ ইজিক্যাল টু আমি কী জানি, ডাব্লিউ ইজিক্যাল টু পি এক্সটার্নাল ইন্টু ডিভি, তো এই পি এক্সটার্নাল যদি 0 করে দিই, তো ডাব্লিউ ইজিক্যাল 0 ইন্টু তোমার ডিভি, তো কিছুর সাথে যদি 0 গুণ করি তাহলে কী হয় 0 হয়ে যায়। তাহলে ফ্রি এক্সপেনশনের ক্ষেত্রে মানে আপনার মনে ভলিউম বাড়বে কমার ক্ষেত্রে অর্কডান কী হয় 0 হয়ে যায়, মানে কাজ করতে হচ্ছে না, তো কাজ করতে হচ্ছে আপনার মনে হচ্ছে। আর হলো যে যত রকমের এনার্জি আছে, হ্যাঁ এই রে যত রকমের এনার্জি আছে, তোমার এনার্জি বলতে ধরো কাইনেটিক এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি হতে পারে, তারপর এক্সটার্নাল এনার্জি হতে পারে, বা যত রকমের এনার্জি হতে পারে, সমস্তকে একসাথে যুক্ত করে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। কোনো একটি গ্যাসের বা লিকুইডের, হ্যাঁ যত রকমের এনার্জি এর মধ্যে থাকতে পারে, সমস্ত কিছুকে একসাথে করে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি, সমস্ত এনার্জি একসাথে। তো ইন্টারনাল এনার্জি কোনো একটা অবস্থায় প্রথমে কত ছিল ইনিশিয়াল, আর ফাইনালে কত হচ্ছে, এই যে এদের বিয়োগফলকে বলা হচ্ছে ডিইউ। চেঞ্জিং ইন্টারনাল এনার্জি, পরিবর্তনশীল ইন্টারনাল এনার্জি, ইনিশিয়ালে এত ছিল, ফাইনালে এত। ধরো ইনিশিয়ালে ছিল 7, ফাইনালে হয় আরও 9, কোনো কারণে এনার্জি বাড়লো, ফাইনাল 9, তো 2, তাহলে ইন্টারনাল এনার্জিটা হচ্ছে 2, বুঝা গেলো। এই যে পরিবর্তনটা হচ্ছে ডিইউ, হচ্ছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন।